5 মিনিটেই পেঁয়াজু মিক্স দিয়ে পেঁয়াজু বানানোর রেসিপি নিয়ে আজকে চলে এলাম। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর এটার ফুল ভিডিও আমি আমার পেজ এবং চ্যানেলে আপলোড করেছি, অবশ্যই সেটা দেখে নেবেন সম্পূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স সহ। চলুন দেখে নিই কীভাবে পেঁয়াজু মিক্সটা বানাবো। প্রথমে এখানে 250 গ্রাম খেসারির ডাল, 250 গ্রাম মসুরির ডাল এবং 150 গ্রামের মতো বুটের ডাল নিয়েছি এবং ডালগুলো আমি ভালো করে ধুয়ে নিব এবং ধুয়ে এটার পানি ঝরিয়ে নিব। পানি ঝরিয়ে একটা ছড়ানো পাত্রে ডালগুলো আমার নিয়ে নিতে হবে এবং নিয়ে এটাকে কড়া রোদে ভালো করে শুকিয়ে নিতে হবে। ভালো মতো কড়কড়ে করে শুকানো হয়ে গেলে এটাকে ব্লেন্ডারের জারে দিয়ে আমি আধা ভাঙা করে ভেঙে নিয়েছি। আধা ভাঙা করে ডালটা ভাঙলে পেঁয়াজুটা আমার কাছে খেতে মজা লাগে, তাই এইভাবেই আমি তৈরি করি। যাই হোক, এই মিশ্রণটা কতদিন কীভাবে সংরক্ষণ করবেন তা আমি আমার ফুল ভিডিওতে বলেছি, অবশ্যই ভিডিওটা দেখে দেবেন। কমেন্ট বক্সে ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি। এখন দেখে নেওয়া যাক কীভাবে পেঁয়াজুটা বানাতে হবে। পেঁয়াজু বানানোর 5 মিনিট আগে ডালটা আপনি এরকম গরম পানি দিয়ে ভিজিয়ে নেবেন। এবার কিছুক্ষণ পরে এটা ভিজে কিন্তু শক্ত হয়ে যাবে এবং ফুলে উঠবে। এরপর পেঁয়াজু বানানোর জন্য যা যা প্রয়োজন, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনিয়া পাতা এবং অন্যান্য মশলা সব কিছু দিয়ে আপনি তৈরি করে নেবেন পেঁয়াজু বানানোর এই ব্যাটারটা। এবং এই ব্যাটারটা বানানোর পরে কিছুক্ষণ আবার রেস্টে রেখে দিবেন, তাহলে এটা আরেকটু ফুলে উঠবে। এরপর তেল গরম করে একে একে সবগুলো পেঁয়াজু আমি ভেজে নিচ্ছি। একে একে পেঁয়াজুগুলো আমি গোল্ডেন ব্রাউন করে দিয়ে ভেজে নিয়েছি এবং ভেজে নেওয়ার পর এটা কিন্তু একদম পারফেক্ট একটা পেঁয়াজু হয়েছে। এটা খেতে খুবই ক্রিস্পি এবং মজাদার হয়েছিল। ফ্রেশ তৈরি করা পেঁয়াজুর মতোই হয়েছিল এবং আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে এবং চটজলদিও হয়। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার পেজ ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।